উধমপুরে সেনা জঙ্গি এনকাউন্টার, পাক মদতপুষ্ট জৈশ জঙ্গিদের সঙ্গে সেনা সংঘর্ষ। উধমপুরে সেনা জঙ্গি এনকাউন্টার, পাক মদতপুষ্ট জৈশ জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষ। সেনার জালে আটক এক জৈশ জঙ্গি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বিষয়ে জানবো, এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইলমাজ, দেখো, জম্মু কাশ্মীরের উধমপুরে জৈশ-এ-মোহাম্মদের জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল এমন খবর পাওয়া যাচ্ছিল। তাদের মধ্যে হঠাৎ যখন সেনা এবং পুলিশের যৌথ অভিযান শুরু হয়, তখন জঙ্গিদের তরফ থেকে ফায়ারিং স্টার্ট হয়। সেই ফায়ারিং এ ভারতীয় সেনার একজন জওয়ান শহীদ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে খবর পাওয়া যাচ্ছে একজন টেররিস্টকে ইতিমধ্যেই সেনা জালে নিয়ে নিয়েছে এবং আরো 4 জন টেররিস্ট, যে খবর আমরা এখনো সূত্র মারফত পাচ্ছি, আরো 4 জন জৈশ-এ-মোহাম্মদের টেররিস্টকে সেনা হয়তো তাদের জালে দিতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু পাক মদতপুষ্ট জৈশ-এ-মোহাম্মদের জঙ্গিরা তারা আবার সীমান্ত পেরিয়ে, ডোডা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে এবং কোন রকম বড় সড়ো নাশকতার ছক তাদের ছিল। সেই ছক কিন্তু সেনার এই অভিযান একেবারে বানচাল করে দিয়েছে। এই মুহূর্তে গোটা উপত্যকা জুড়ে খুব কড়া হাতে জঙ্গি দমন অভিযানে নেমেছে সেনা। গত বছরের ডিসেম্বর মাস থেকেই কিন্তু অপারেশন সর্বশক্তিমান শুরু হয়েছে। এটাও অপারেশন সর্বশক্তিমানের একটা পার্ট, যেখানে ফ্লাশ আউট করা হচ্ছে জৈশ-এ-মোহাম্মদ, লস্কর-এ-তৈবা থেকে শুরু করে যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, একেবারে পাক ফান্ডেড টেররিস্ট অর্গানাইজেশন আছে, তাদের যারা স্লিপার সেলস, তাদের যারা ইউনিট, তাদেরকে ফ্লাশ আউট করার একটা অপারেশন চলছে। দুঃখজনক খবর যে একজন সেনা জওয়ান শহীদ হয়েছে এখনো পর্যন্ত জানছি, কিন্তু এই অপারেশনের সাফল্য এখনো পর্যন্ত 4 জন জঙ্গিকে রীতিমতো আটক করতে পেরেছে এবং তাদের উপর রীতিমতো ট্রেল করতে পেরেছে সেনা, এবং কোথাও জঙ্গি নিকেশ অভিযান আরো ব্যাপকভাবে উপত্যকায় শুরু হয়েছে। সঙ্গে থাকবে ইলমাজ।